আবু সাইদের মতো সাহসী তরুণের জন্য নতুন বাংলাদেশ পেয়েছি, রংপুরে বললেন প্রধান উপদেষ্টা। পরিবারের সঙ্গে সাক্ষাৎ। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, দাবি জয়ের। নতুন সরকারের শপথ, আদালতে চ্যালেঞ্জের ইঙ্গিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জের স্থানীয় মেরিন একাডেমিতে হেলিকপ্টার যোগে সেখানে পৌঁছান তিনি। পরে নিহত আবু সাইদের গ্রামের বাড়ি মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামে যান তিনি। সেখানে সাইদের কবর জিয়ারত শেষে তার বাবা মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান তিনি। বলেন, সাইদের মতো সাহসী তরুণদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নিহত আবু সাইদের মৃত্যুর ঘটনাস্থল রংপুর নগরীর পার্কের মোড় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর স্থানীয় সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন সরকার প্রধান। গত 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সামনে প্রতিবাদ করে চাঞ্চল্যের সৃষ্টি করেন আবু সাইদ। প্রতিবাদরত অবস্থায় তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। আবু সাইদের এই হত্যাকাণ্ড সারা দেশে আলোড়ন তোলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নতুন গতি আনে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা হচ্ছে না। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে এই ফুল কোর্ট সভা আজ শনিবার সকাল 10:30টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানতে চাইলে সকাল 10:15টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ফুল কোর্ট সভা হচ্ছে না, বন্ধ করা হয়েছে। আজকের ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন। তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে। ওই স্ট্যাটাসে আসিফ মাহমুদ জানান, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ফুল কোর্ট সভা ডেকেছেন। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদীতে গত 18, 19, 20 এবং 21 জুলাই 4 দিনে পুলিশের গুলিতে ঝরে যাওয়া 3 শিক্ষার্থী সহ নিহত 15 জনের পরিবারে চলছে শোকের আহাজারি। সর্বপ্রথম পুলিশের গুলিতে নিহত হন নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের পল্লী চিকিৎসকের ছেলে 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। পরিবারের বর্তমান ও ভবিষ্যৎ কর্ণধারদের হারানোর পাশাপাশি মেধাবী তরুণদের মৃত্যু মানতে পারছে না পরিবারগুলো। শোকে স্তব্ধ স্থানীয়রাও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে রিপোর্ট। নরসিংদী শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং পলাশ উপজেলার রামপুর গ্রামের গরিব কৃষক আরমান মিয়ার ছেলে আমজাদ হোসেন। প্রতিবন্ধী সহ 2 ভাই 2 বোন আর বাবা মায়ের সংসারের আগামী দিনের স্বপ্ন ছিলেন তিনি। 19 জুলাই শিবপুরের ইটাখোলা মোড়ে কোটা আন্দোলনের সময়ে মাথায় গুলি লেগে নিহত হন মেধাবী এই তরুণ। একটা মোবাইল আইছে, আমনে কি আমজাতের মা হওয়া ইয়া কইতে ইয়া আমনের ভিতরে শিবপুর যাইতেছে মেডিকেল গুলি গাইছে, আমনের ভিতরে নাই, আমার ভিতরে বলে নাই। এই কথা কইছে বড় স্যার, আমি বাইতে আনি মানে নাই এলা আইতাছে কইতে মানে কাট ফালং, আমি আর কইতারি না স্যার। ওলাই খুব স্বপ্ন দেখছিল উপরে উঠবো, নিজের স্বপ্ন যে ছেলেটা নিয়ে ওই আর কোনো আশা ভরসা নাই চলাফেরা। একই ইউনিয়নের আরেক কৃষকের ছেলে শিক্ষার্থী ইমন হোসেন। নরসিংদী আইডিয়াল কলেজের 2য় বর্ষের এই তরুণ 18 জুলাই শহরের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। শোকে হতবাক পরিবার, স্বজন সহ স্থানীয়রা। এই বুকটা দাঁড়িয়ে নখ খুনতো গুলি, আর এই কান্দা এন্দা মনে হয় চোখ, একটা চোখ বাতিল আছে, আর একটা গুলি করছে এন্দা, এটা মাথার ভিতরে, এই গুলি রেহে মারা গেছে। আমি তো ডাইনে বায়দা ফায়দা জানদা পাইছি, আমি গেলে কইছে মা মা মা, মরছে বেলা তো আরো ডাকছে আছে, এটা কেউ বুঝাইতে পারবো, আমার ভিতরে তো আর দিতে তো না দিতে পারবো। আগামী দিনে চলার পথে আমরা যেন তাদেরকে না ভুলি এবং তাদের প্রতি খেয়াল রাখবো, এরকম কথাবার্তা তাদেরকে বলি, এবং আমি এটাও বিশ্বাস করি যে তাদের পাশে আসলে দাঁড়ানো উচিত।
স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত নরসিংদীর প্রধান 2টি সরকারি হাসপাতালে 9 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে চিকিৎসা নিয়েছে এমন সংখ্যা 515 জন, যাদের বেশিরভাগ গুলি এবং ইটপাটকেলে আহত। যারা মেজর ইনজুরির জন্য, যাদেরকে আমরা বিশেষ করে চোখের জন্য আমরা নিউরোসায়েন্সে মাথায় কিছু আঘাত ছিল, নিউরোসায়েন্সে পাঠিয়েছি, চোখের জন্য আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়েছি, কিন্তু এদেরকে ফলো আপ দেওয়ার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ তারা ফিরে এসেছে কিনা বা এর মধ্যে দেখেছে আবার ফিরে এসেছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদী জেলায় ঘটে যাওয়া সব ঘটনা তদন্তের পাশাপাশি নিহত ও আহত শিক্ষার্থী ও বিভিন্ন ব্যক্তির সংখ্যা নির্ণয়ের কাজ চলমান বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি। সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। সন্তান হারানো অসহায় এই পরিবারগুলোর পাশে সরকার সহ সবাই থাকবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় দাবি করেন শেখ হাসিনা একটি বিবৃতির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করলে তিনি পদত্যাগ করার সময় পাননি। এমনকি দেশ ছাড়ার আগে গোছানোর সময়ও পাননি শেখ হাসিনা। জয় দাবি করেন সাংবিধানিকভাবে তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। গেল 5 অগাস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আন্দোলনকারীদের দাবি মেনে 6 অগাস্ট সংসদে বিলোপ ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে আওয়ামী লীগ, এমন ইঙ্গিত দেন সজীব ওয়াজেদ জয়। সরকার তাফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে। ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটি জানান শেখ হাসিনা পুত্র। ডাকাত আতঙ্কে রাত জেগে এলাকায় এলাকায় পাহারা এখন দেশ জুড়ে। অনেকটা উৎসব মুখর পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টায় সাধারণ মানুষ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কের প্রতিটি জায়গায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের সরব উপস্থিতি। মূল সড়কের বাইরে পাড়া মহল্লায়ও রাত জেগে বাড়িঘর পাহারা দেয় সাধারণ মানুষ। এলাকায় আসা প্রতিটি গাড়ি তল্লাশির পরই ছাড়া হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব বয়সী মানুষ এই স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় ডাকাত আতঙ্কে পাহারা জোরদার করে সাধারণ মানুষ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ বাসা থেকে বেরিয়ে এসে এলাকা পাহারা দিচ্ছেন। একে দেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার একটি নজির বলে মনে করছেন সাধারণ মানুষ। বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে বড় ক্ষতির মুখে সিলেটের নার্সারি মালিকরা। এর মধ্যে বিভাগীয় বৃক্ষ মেলা স্থগিত করায় আরও বিপাকে তারা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় মোহাম্মদ আজমল আলী। ভরা বর্ষায়ও তেমন বিক্রি নেই সিলেটের নার্সারিগুলোতে। খরা, বন্যা আর চলমান পরিস্থিতিতে টিকে থাকার সংগ্রামে তারা। এর উপর অনুকূল পরিবেশ না থাকায় এখনও শুরু হয়নি বৃক্ষরোপণ অভিযান। এমনিতেই চারা বিক্রি হচ্ছে না, তার মধ্যে চলমান পরিস্থিতিতে বিভাগীয় বৃক্ষ মেলা স্থগিত হওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। মেলা না হওয়ায় সাধারণ মানুষেরও তেমন আগ্রহ নেই চারা কিনতে। পানি না দিলে পানিলে কতই হইতেছে, কতখান লাগি হয়। ও কালকা পানি দিছি না, মাঝে গায়ে একবার গাছ মরছে। বন্ধারও ক্ষতি হইল, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমরা গাছ পিছনে মইরাই হয়েছে, বুঝুননি। বন্যা ক্ষতি হয়েছে তো, ভালো ক্ষতি হয়েছে। এরপর নার্সারির তো পানি উঠছে, এরপর কিছুটা ক্ষতি হয়েছে। গাছগুলো তো বন্যার পানি দইয়া নিচ্ছে গিয়া, মরে গেছে। এখন চাইতেছি আবার নয়া করে লাগাইলে দেখি যদি হয়। গাছ গাছরা নাই, বন জঙ্গল নাই, বন জঙ্গল আস্তে আস্তে দিন দিন নির্বংশর। ধান লাগানোর উৎসাহ নাই, মানুষ আস্তে আস্তে গাছপালা কাটিয়া ধ্বংস করে দেয়। আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো, এটা সরকারের নীতি নির্ধারকরা আছেন, ওনারা আমাদের সবসময় যোগাযোগ রাখতেছেন এবং বলতেছেন যে সাময়িক কারণে মেলাটাও স্থগিত করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি হলে আমরা আবার পুনরায় মেলাতে এবং নার্সারি জগৎটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আয়না থাকায় ধুঁকছে সিলেটের 1.5 শতাধিক নার্সারি। 6 শতাধিক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় মালিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।